যখন কলেজের এক্সরা পুনরায় রিয়েল লাইফে ধাক্কা খায় তখন ড্রামা তো হবেই। জুই রিপোর্টার বাই প্রফেশন আর চাও হচ্ছে তার কুইন অফ চয়েস। আর সুবিন তো একজন সফল ডাইরেক্টর আর তার জীবনের একমাত্র অভিনেত্রী এখন জুই। একজন ফেমাস ডাইরেক্টর এবং একজন স্ট্রাগলিং রিপোর্টারের ভেতরকার কেমিস্ট্রি দেখতে কি আপনারা রেডি? যেখানে আমাদের ড্রামার প্লট শুরু হয় 2011 যেখানে আমাদের মেইন লিডকে দেখানো হয় যারা হলো সুবিন এবং জুই। যেখানে একজন খুবই কাম, অন্যদিকে আরেকজন খুবই বেশি ক্লামজি। আমাদের ফুরফুরে জুই যে সব সময় নিজের ক্যামেরাতে তার মেমোরিগুলো কালেক্ট করতে অনেক বেশি পছন্দ করত, এবং অন্যদিকে আমাদের মেল লিড সুবিনের তো পছন্দ ছিল জুইয়ের সাথে টাইম স্পেন্ড করা। তো চলুন যাওয়া যাক বর্তমান সময় 2025-এ, যেখানে আমাদের ফিমেল লিড জুই একের পর এক বাসের ধাক্কা খাচ্ছে, অন্যদিকে আমাদের হ্যান্ডসাম ডাইরেক্টর ফ্লাইট নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। জুই যা লাইফে করতে চেয়েছিল সে তা পারে না। সুবিন যেটা অ্যাচিভ করতে চেয়েছিল তা তো সে জীবনে অ্যাচিভ করে ফেলেছে, কিন্তু তার স্টিল ফিল হয় তার জীবনে কিছু একটা এখনো মিসিং আছে। এখানে দেখা যাচ্ছে ইউরোপীয় ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে আমাদের সুবিন বেস্ট ফিল্ম ডাইরেক্টর হিসেবে পুরস্কার পাচ্ছে, এবং সুবিন তো অনেক বেশি হ্যাপি ছিল। সে স্টেজে যাচ্ছিল থ্যাংক ইউ স্পিচ দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্পিচের পর সে নিজের বিষয়ে কোরিয়ানে কিছু কথা বলে। সে বলে কেউ একজন কলেজ লাইফে থাকতে আমাকে একটা ড্রিম দিয়েছিল এবং আমি তাকে এটি ডেডিকেট করছি। সুবিন দেখা যায় এখানে 2টি অ্যাওয়ার্ড পেয়েছে। সবাই তো তার জন্য অনেক বেশি খুশি ছিল। এরপর প্রেস কনফারেন্সে সবাই তাকে জিনিয়াস ডাইরেক্টরে ট্যাগ দেয়। চলো এখন দেখা করা যাক আমাদের জুইয়ের সাথে, যে কিনা একটি শোর সেটে কাজ করছিল এবং সে লাস্ট 8 বছর ধরে তার রিপোর্টিং ক্যারিয়ারে অনেক বেশি স্ট্রাগল করছিল। এখানে সেল খুঁজতে গিয়ে জুই হঠাৎ করে পড়ে যায় এবং হাসতে থাকে আর বলে আমার লাইফে একটা স্ট্রাগল। রাতে বাড়ি ফেরার সময় তার মা ফোন দিয়ে বলে তাদের শপের রেন্ট আরো বেশি বেড়ে গিয়েছে এবং তাকে আরো বেশি হার্ডওয়ার্ক করতে হবে বেশি টাকা ইনকামের জন্য। বাড়ি ফেরার পরে সে তার জামা কাপড় ধুচ্ছিল এবং সে বলতে থাকে উফ আমি তো এগুলো পড়তে পড়তে একদম বিরক্ত হয়ে যাচ্ছি। এবং সেই সময় টিভিতে ওই অ্যাওয়ার্ড শো চলছিল যেখানে বেস্ট ডাইরেক্টর সুবিন তার ফার্স্ট লাভের বিষয়ে বলছিল এবং সে তার অ্যাওয়ার্ডটি তার ফার্স্ট লাভকে ডেডিকেট করে এই বিষয়েও বলছিল। তখন ইন্টারন্যাশনাল রিপোর্টাররা তাকে জিজ্ঞাসা করে এটা কে? সে বলে এটা আমার ফার্স্ট লাভ। ইন্টারন্যাশনাল মিডিয়া তো কোরিয়ান বুঝতে পারছিল না। ঠিক তখনই একজন কোরিয়ান রিপোর্টার উঠে বলে এখন পুরো কোরিয়াও আপনাকে দেখছে, আপনি আপনার কথা জানাতে পারেন। তখন সে বলে আমি আমার প্রমিস রেখেছি এবং তোমার সাথে দেখা করতে আসছি। জুই তো টোটালি শকড এবং সে ভাবে সুবিন এত বড় অ্যাওয়ার্ড পেয়ে গিয়েছে। সে তার বিষয়ে সার্চ করতে থাকে এবং সে তো কিছুই বুঝতে পারছিল না, কারণ পুরো স্পিচ ছিল ইংলিশে। জুই তো রেগে যায় এবং বলে আরে আমি কি করব, এখানে তো কোনো সাবটাইটেলও নেই। আর আগে তো তার অ্যাটম বোমার মতো ফাটার অবস্থা হয়। ল্যাপটপ বন্ধ করে সে তো মনে মনে বলে আরে তুমি যদি কোরিয়া আসো তোমাকে লাত্তি মেরে তাড়াই দিব। যেখানে অন্য সিনে দেখা যায় সুবিন ফ্লাইট নিয়ে কোরিয়া ফিরছিল এবং অনেকদিন পর ফেরার কারণে সে অনেক খুশি ছিল। সে তো গাড়িতে বসে জুইয়ের শো এনজয় করছিল। তখন ড্রাইভার বলে এই শোটা অনেক বেশি ইন্টারেস্টিং, আর সুবিন বলে আমি তার অনেক বড় ফ্যান। ড্রাইভার জিজ্ঞাসা করে তুমি কি এখানে নতুন? সুবিন তখন বলে না আমি এখানে অনেকদিন পর আসছি, দেখতেই দেখতে সব বদলে গিয়েছে, এবং আবার শো এনজয় করতে থাকে। অন্যদিকে টিভি স্টেশনে জুই এবং প্রডিউসার কিয়ং এর মধ্যে তো নতুন প্রজেক্ট নিয়ে আর্গুমেন্ট লেগেই ছিল। কিয়ং এখানে নতুন শেয়ার রিপোর্টার রাখার কথা বলে, কিন্তু জুই তো একদম রাজি হয় না। সে বলে তোমার এই ট্রিক আমার উপর কাজে লাগবে না। এই সময় দেখা যায় সুবিন তাদের অফিসে আসে। এখন অফিসের ম্যানেজার কিয়ং কোথায় জিজ্ঞাসা করলে একজন স্টাফ তাকে দেখিয়ে দেয় সে কোথায় আছে, এবং দেখা যায় তাদের দুজনের মধ্যে হিটেড আর্গুমেন্ট চলছে। সুবিন তো জুইকে দেখে গিগল করতে থাকে, অর্থাৎ মুচকি হাসে। কিয়ং তো জুইকে টার্ন হতে বলে, কিন্তু জুই তো সুবিনকে দেখে লজ্জায় টেবিলের নিচে লুকিয়ে পড়ে। কিয়ং তো তাকে ওঠানোর চেষ্টা করে, বলে আরে তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? আর জুইকে ওখানে একা রেখে সবাইকে নিয়ে চলে যেতে থাকে। সে মাত্রই রিল্যাক্স হয়েছে তখনই টেবিলের নিচে থেকে সুবিন তাকে হ্যালো বলে। সে তো আবার শকড হয়ে যায় এবং টেবিলের সাথে তার মাথায় গুতা লাগে। স্টোরি আবার রিভাইন্ড হয়, যেখানে সময় 2011-তে চলে যায় এবং আমাদের জুই তার ক্যামেরা দিয়ে আবার মেমোরি কালেক্ট করছিল। সে রেকর্ডিং করছিল। সেই সময় স্কুলে একটা গাড়ি আসে এবং সে জুম করে, যেখানে গাড়ি থেকে বের হয় আমাদের স্মার্ট ডাইরেক্টর সুবিন। সুবিন তাকে দেখে হ্যান্ডসাম বলে এবং সুবিনও তাকে দূর থেকে হাই বলে, যেটা দেখে লুকানো চক করে সে আবার মাথায় গুতা খায়। মর্নিং অ্যাসেম্বলি চলতে থাকে। তখন টিচারের লম্বা স্পিচে সবাই তো একদম ভুনা মুরগি হয়ে যাচ্ছিল, যেখানে তীব্র গরমে জুই তো অজ্ঞান হয়ে যায়। তখনই সুবিন এগিয়ে আসে। সুবিন তো দেখা যায় তাকে নিজের ব্যাকের ওপর তুলে হসপিটাল রুমে নিয়ে যায়। মেডিকেল রুমে তাকে ওষুধ দেওয়া হয়েছিল। তখনই সে উকি মেরে তাকিয়ে বলে আরে ও গিয়েছে নাকি? সুবিন বলে হ্যাঁ গিয়েছে।
তুমি কি এখন ঠিক আছো? জুই বলে, আরে আমি তো একটু ড্রামা করছিলাম জাস্ট। সুবিন বলে, আমি এখানে নতুন ট্রান্সফার হয়ে এসেছি। জুই বলে, ও তাহলে তুমিই ওই সিওল বয়। যেটা মনে করে জুই তো একদম ইম্বারেস হয়ে যায় আর বলে, এই দেখছো আমার জন্য এত লম্বা অ্যাসেম্বলি ক্যান্সেল হয়ে গিয়েছে, না হলে এত গরমে আমরা সবাই কালা ভুনা হয়ে যেতাম। সুবিনকে বাই বলে সে যেতে থাকে এবং সুবিনও তার পেছন পেছন যায়। দুজনকে এখানে কথা বলতে দেখা যাচ্ছে। জুই সুবিনকে তার ড্রিমের বিষয়ে জিজ্ঞাসা করে। সুবিন বলে, আমার ফ্যামিলিতে সবাই ডক্টর, তাই আমিও হয়তোবা ডক্টর হব। জুই আস্ক করে, তোমার কোনো ড্রিম নেই? সুবিন বলে, হয়তোবা নেই। জুই বলে, সবারই ড্রিম থাকে। তখন সুবিন তাকে তার ড্রিমের কথা জিজ্ঞাসা করলে সে বলে সে বড় হয়ে একজন মুভি ক্রিয়েটর হতে চায়। কিছুক্ষণ পরে সুবিনকে তার বাবার হসপিটালে দেখা যায়। তখন সে সেখানে জুইকেও দেখে, তাই সে তার পেছন পেছন যায়। জুইকে দেখানো হয় সে রুফটপে গিয়ে তার ক্যামেরা সেট করে বসে আছে। সে তো তার ক্যামেরায় সানসেট ক্যাপচার করার প্ল্যান করছিল, কিন্তু সানসেট হওয়ার অনেক টাইম আছে এটা ভেবে সে এখানে ঘুমিয়ে পড়ে। সুবিন তো তাকে খুঁজতে খুঁজতে টেরেসের উপর চলে আসে এবং তাকে ঘুমাতে দেখে মুচকি হাসে। সুবিন তো সেখানে ওয়েট করতে থাকে। সে ওয়েট করতে করতে সানসেট হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, কিন্তু সে সেখানে ওয়েট করে ডিস্টার্ব না করে এবং এক পর্যায়ে সেও ঘুমিয়ে পড়ে। ফাইনালি যখন জুইয়ের চোখ খুলে সে তো তার পাশে সুবিনকে দেখে একদম চমকে যায়। সুবিন বলে, আরে এটা আমার ড্যাডের হসপিটাল এবং একটা কাজে এসেছিলাম। জুই তখন টাইম দেখে বলে, আরে ওয়াচম্যানে আসার টাইম হয়ে গিয়েছে এবং তাকে নিয়ে চলে যেতে থাকে। জুই আস্তে আস্তে যাচ্ছিল, তখন সুবিন বুঝতে পারছিল না তারা লুকিয়ে কেন আছে। এক পর্যায়ে ওয়াচম্যান তাদের দেখে ফেলে এবং জুই তো তার হাত ধরে দৌড়ে পালায়। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে জুইয়ের রাবার ব্যান্ড খুলে যায় এবং সে থামে না এবং দেখা যায় সে এখনো সুবিনের হাত ধরে আছে এবং সে বলে, আজকে থেকে আমরা দুজন পার্টনার। সুবিন কি বলবে বুঝতে না পেরে সে রাজি হয়ে যায়। নেক্সট মর্নিং সুবিন তার গাড়িতে করে তার মার সাথে স্কুলে যাচ্ছিল, তখনই সে রাস্তায় জুইকে দেখে এবং সে সেখানেই নেমে পড়ে। জুই তো সুবিনকে পেয়ে তাকে কাজে লাগিয়ে দেয় এবং একটি পাতা নাড়াতে বলে। সে বলে, আস্তে সুবিন, তুফান আসছে না। তখন একটি মাতার লোক এসে বলে এখানে চিল্লা বানায় এবং সিন ক্রিয়েট হয়ে যায়। এই চক্করে জুইয়ের ক্যামেরাটি ভেঙে যায়, যদিও সে ক্যামেরাটাকে প্রোটেক্ট করার পুরোপুরি চেষ্টা করেছিল। যাই হোক, পরবর্তীতে দেখা যায় জুই সুবিনের কাটা জায়গায় মলম লাগিয়ে দিচ্ছিল এবং সে জুইয়ের ভাঙা ক্যামেরায় ব্যান্ডেড লাগিয়ে দেয় আর বলে, এখন থেকে আমি তোমার মতো হব। সুবিন বলে, আমার কাছে একটি জিনিসের কমতি আছে। তখন জুই বলে, কি আমার? তখন সুবিন বলে, না, একটা ড্রিমের অভাব আছে। তোমার মধ্যে যে ড্রিমটা আছে তার জন্য তুমি সবার থেকে বেশি ব্রাইট। আর এই বলে সে জুইকে একটি রাবার ব্যান্ড গিফট করে, যেটা জুই সঙ্গে সঙ্গে পরে নেয় এবং দুইজন মিলে একটা স্বপ্ন দেখে যে তারা একটা মুভি বানাবে। এরপরে আরো কিছু সুইট মোমেন্ট দেখানো হয়, যা বর্তমানে জুইয়ের জন্য হ্যাপি মোমেন্টস না কার্স মোমেন্টে পরিণত হয়েছে। বর্তমান সময়ে জুই সুবিনকে ধাক্কা দিয়ে স্টেয়ার্স এর কাছে নিয়ে চলে আসে। জুই বলে, তুমি কি পাগল? এটাকে খবরদার কোইন্সিডেন্স বলবা না, আর প্লিজ কোনো ধরনের ড্রামা করবা না। তখন সুবিন বলে, আমি ইচ্ছা করে তোমাকে দেখতে এসেছি। তখন জুই বলে, বুলশিট, খবরদার, আমার সাথে তোমার শুধু খারাপ মেমোরিসই আছে। এমন সময় দেখা যায় দরজার পাশে কেউ চলে আসে। জুই দরজাটা লাগানোর চেষ্টা করে এবং সুবিনও তাকে হেল্প করে। জুই বলে, খবরদার আমার কাছে আসবা না। সুবিন বলে, কেন, তোমার বয়ফ্রেন্ড আছে? জুই বলে, না, আমার হাজবেন্ড আছে আর বাচ্চাও আছে। সুবিন তো বলে, যাক, বাঁচা গেল, তার মানে তোমার কোনো বয়ফ্রেন্ড নাই। তখন জুই তো নিজের মাথা দরজার সাথে বাড়ি দেয়, কিন্তু সুবিন নিজের হাত আগেই সরিয়ে নিয়েছিল এবং তাকে লাঞ্চে যেতে বলে। জুই তখন বলে, তোমার ওই সুইট ফার্স্ট লাভের কথা বললে কি সব ঠিক হয়ে যাবে? আমি তোমাকে অনেক বেশি হেট করি। সুবিন বলে, তুমি যে আমাকে ডিরেক্টর হওয়ার প্রমিস করেছিলে। জুই বলে, ওই স্বপ্ন তো তুমি যাওয়ার দিনই শেষ হয়ে গিয়েছিল। জুই বলে, খবরদার আমার সাথে দেখা করার চেষ্টা করবে না বলে সে যেতে থাকে। তখন সুবিন তাকে আটকে নেয় আর বলে, তুমি আজকে বেশি ব্রেন সেল ইউজ করে ফেলেছো, যাও রেস্ট করো। জুই তো তাকে ধাক্কা দিয়ে বলে, ব্রেন সেল আমার লুজ হয়নি, তুমি পাগল। সুবিন তখন নিজেকে সামলিয়ে বলে, আর এটা তো হওয়ারই ছিল। পরবর্তী সিনে দেখা যায় জুই জিওনের বাসায়। জিওন হলো তার ছোটবেলার বন্ধু এবং একজন অ্যাসপায়ারিং অ্যাক্টর এবং সে পাশাপাশি ফুড ডেলিভারি জবও করে। জিওন তাকে সুবিনের বিষয়ে জিজ্ঞাসা করে। সুবিন তখন ভাব নিয়ে বলে, আমার কি যায় আসে, সে তো এখন ফেমাস ডাইরেক্টর ওয়াং উ হয়ে গিয়েছে। আর নিজেকে সে হিউমিলেট করতে থাকে। তখন জিওন বলে, আরে না, তুমি অনেক ভালো করছো। এইদিকে সুবিন তার বন্ধুদের সাথে ল্যাপটপে কথা বলছিল। অন্যদিকে দেখা যায় হানা নামে একটি মেয়ে এসে বলছে, শুনলাম ওই অহংকারী ইয়াংহু কোরিয়াতে এসেছে। আসলে এই হানা মেয়েটি সুবিনের মুভিতে অডিশন দিয়েছিল, কিন্তু সিলেক্ট হতে পারেনি কারণ সে ইংরেজি বুঝতেছিল না। সুবিন তাকে দেখে সেখান থেকে চলে যায়। পরে সে একটা ক্যাফেতে এসে কফি অর্ডার করতে চাচ্ছিল, তখনই তার জিওনের সাথে দেখা হয় এবং জিওন সেখানে ফুড ডেলিভারির জন্য গিয়েছিল। তারা দুইজন একটি টেবিলে বসে। সুবিন জিওনকে বলে, আরে তুমি তো আগে থেকেও হ্যান্ডসাম হয়ে গিয়েছো।
জিওন তখন বলে আরে আমি তো আগে থেকেই হ্যান্ডসাম। তখনই তো দুজনে জুইকে নিয়ে কথা কাটাকাটি হয়। জিওন বলে আমি আর জুই ভালো ছিলাম, তখন তুমি এসে আমার বিরিয়ানির এলাচ বানিয়ে দিয়েছো। সুবিন জিওনকে জুইয়ের ফোন নাম্বারটা দিতে বলে। সে বলে আমি দিতে পারবো না, যদি পারো নিজে খুঁজে নাও। জিওন ডেলিভারির জন্য যাচ্ছিল, তখনই তার কাছে জুইয়ের ফোন আসে। জুই নিজের ভিডিও রেকর্ডারটি ক্যাবেজ মার্কেটে বিক্রি করতে চাচ্ছিল। সুবিন সেটা শুনে ফেলে। পরে সিনে হানাকে দেখানো হয় সে একটি অ্যাড শুট করছিল, যেখানে তার সাইড অ্যাক্টর আসতে পারেনি। তখনই সে জিওনের দিকে তাকায় যে খাবার ডেলিভারি করতে গিয়েছিল। সে তার দিকে তাকিয়ে বলে এই ছেলেটা হ্যান্ডসাম আছে, একে নিয়ে নাও, এবং জিওনকে রেডি করাতে থাকে। সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল তার শুটের জন্য, কিন্তু দেখা যায় পরবর্তীতে তাকে শুধুমাত্র শোল্ডার গায়ে বানানো হয়, তার কোনো ছবি ম্যাগাজিনে আসবে না। একটু পরে শুট শেষ হয়ে যায়। এই সময় জিওন একটি ছবি দেখতে থাকে যেটা তাকে হানা দিয়েছিল এবং যেটি পাবলিশ হবে না, এবং তাকে বাই বলে চলে যায়। এই সময় জিওন হানার আর্ট ডিসপ্লে দেখতে পায় এবং সেটি দেখে আসতে থাকে। সুবিনকে দেখা যায় সে ক্যাবেজ মার্কেট চেক করছিল, যেখানে ক্যাবেজ বাদের সবই পাওয়া যায়। সে জুইয়ের ভিডিও রেকর্ডারটি খুঁজছিল এবং একসময় দেখা যায় সে সেটি পেয়েও যায়। অন্যদিকে জুই তার ক্যামেরা বিক্রির পোস্টে রিমুভ করার চেষ্টা করছিল। সেই সময় দেখা যায় তার ক্যামেরা বিক্রির জন্য একটি রিকোয়েস্ট আসে আর তার ক্যামেরার জন্য অনেক টাকা অফার করে। এটি দেখে তো পরের দিন সকালে কাস্টমারকে দেয়া লোকেশনে সে চলে যায়। এই সময় সে সুবিনকে দেখে ভাবে পাগলটা এখানে কি করছে, তাই বলে সে নিজের চুল দিয়ে মুখটা ঢেকে কোনো মতে চলে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এই সময় সুবিন তাকে ক্যাবেজ অ্যাকাউন্টের নাম ধরে ডাকে। পরবর্তী সিনে তাদেরকে একটি ক্যাফেতে দেখা যায়, যেখানে জুই বলে আমি তোমাকে জীবনেও এটা বিক্রি করব না। সুবিন তাকে যে টাকা অফার করেছিল তার 3 গুণ 4 গুণ অফার করে। এর পরবর্তীতে 10 গুণ টাকা অফার করে। তখন জুই বলে এত ঢং করো না, তোমাকে আবার একটুও ভালো লাগে না। সুবিন তখন বলে কেন, আমাকে কি হ্যান্ডসাম লাগছে না? সুবিন তাকে জিজ্ঞাসা করে এগুলো তো তোমার মেমোরিজ, তাহলে তুমি এগুলোকে সেল করছো কেন? দেখা যায় জুইয়ের কাছে এগুলো সেল করা ছাড়া কোনো উপায় ছিল না। জুই তখন তাকে জিজ্ঞাসা করে তুমি এগুলো কেন কিনছো? তখন সুবিন বলে একসাথে বসে দেখার জন্য মেমোরি কালেক্ট করছি। জুই বলে এখন আমার এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই, টাকা দাও এবং বের হয়ে যাও। সুবিন তাকে একটি মুভি স্ক্রিপ্ট দেয় এবং তাকে বলে চলো আমরা আবার এটা পূরণ করি, আমার এখনো কোনো কাস্ট নেই, মানে ড্রামা স্টার্টিং, লাভ সং সবই হয়ে গিয়েছে, এন্ডিং করা বাকি আছে। কিন্তু জুই তো এটা শুনে রেগে যায়। তখন সে স্ক্রিপ্টের ওপরে কফি ঢেলে বলে এই নাও এন্ডিং হয়ে গিয়েছে, এবং চলে যায়। তখন তো সুবিন অনেক স্যাড হয়ে যায়। জুই বৃষ্টির মধ্যে যেতে যেতে ওল্ড মেমোরিজ মনে করছিল। তখন দেখা যায় সুবিন ছাতা নিয়ে চলে আসে এবং তার পুরনো কথা মনে পড়ে। বলে আমি তোমার ঘরের বাইরে 15 দিন বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম, তোমাকে কত ডেকেছি, তুমি তখন আসোনি, এখন আবার কিসের জন্য এসেছো? এত কিছুর পর ফেরত চলে এসেছো আর এখন এমন বিহেভ করছো যেন কিছুই হয়নি। সুবিন তার কথার কোনো উত্তর দেয় না। জুই আরো বলে তুমি আমার ফার্স্ট লাভ হয়ে থাকতে আমার কোনো রিগ্রেট থাকতো না। তখন সুবিনও তার পাস্টের কথা ভাবতে থাকে। এরই মধ্যে জুই তার ছাতাটি নিয়ে চলে যায় এবং সুবিন ওখানেই দাঁড়িয়ে থাকে। এরই মধ্যে দিয়ে আমাদের ফার্স্ট এপিসোড শেষ হয়ে যায়। ড্রিম টু ইউ ড্রামার ফার্স্ট এপিসোড আপনাদের কেমন লাগলো? সবার আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবা। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।